ওকে, দেখো আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু হসপিটালের ওয়েবসাইট রেডি করে ফেলছি, 2 মিনিটও লাগেনি। এটা কি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো নাকি এটা পে করতে হবে কখনো প্রোর জন্য? না না, কেন? এটা তো প্রফেশনালটাই দিলাম, আবার এখানে করতে হবে? আপনি তো এটা তুলতে পারবেন না, ফ্রি যদি নেন তাহলে তো তুলতে পারবেন না ডেমো। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে। কোনো থিম নেওয়ার পরে ইনস্টল দেওয়ার পর আর কি কিছু কাজ করে নিতে হবে। এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করব। ইনস্টল প্লাগইনের নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। প্রত্যেকটা থিম ইনস্টল করার পরে করতে হবে। ওকে, ইজি আপডেট ম্যানেজার ইনস্টল নাও। এটা কেন করব? এটা হচ্ছে আমি যে থিমটা ইনস্টল করলাম, এই থিম এবং আমার যত প্লাগইন আছে সবকিছুর আপডেটটা আমি অফ করে দিব। আপডেট অফ করার কারণ হচ্ছে এই আমার যে ওয়েবসাইট আছে, এই যে ইওর ডাব্লিউপি হেল্পার, এটার মধ্যে আপডেট অফ না করার কারণে কি হয়েছে যে কমপ্লিট একটা ওয়েবসাইট কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। অটো রেডি করা ওয়েবসাইট কি হয়ে গেছে, ভ্যানিশ। সো আপডেট অফ করে দিতে হবে। এটা কমপ্লিট রেডি করা ছিল, পেপালও ইন্টিগ্রেট ছিল, কিন্তু আমার সাইটটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভাই এটা কেন হয়েছে ভাই? এটা হচ্ছে আপডেট জাস্ট অফ অনলি করে ফর দিয়ে আপডেট? আপডেটের জন্য। আচ্ছা, তাহলে কি যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো কি এভাবে আপডেট অফ করে রাখতে হবে? আপডেট অফ করে রাখতে হবে। এমনিতে একটা বিষয় হচ্ছে কি জানেন, যখন আপনি কোনো থিম ইউজ করবেন তখন যদি আপনি আপডেট অফ করে না দেন, আপডেট অফ করে না দিলে তো নতুন যদি কিছু আসে ওটা তো আপনার ওয়েবসাইট যেটা আছে বর্তমানে সেটাকে সবকিছু ভেঙে দিবে। আর এটা যদি হয় ভাই পেড থিমস, তাহলে কি আমি আপডেট অফ করব? আপডেট তো অফ করে দিতে হবে, আপডেট অফ না আচ্ছা করলে তো ঝামেলা। আচ্ছা, এখানে আপডেট প্লাগইনটা ইনস্টল করার পরে এই যে ড্যাশবোর্ড থেকে আপডেট অপশন আসবে, এখানে যাব, ক্লিক করি। এখান থেকে ইন জেনারেলি এখানে কিছু রুলস মেনটেন করতে হয়, বাট আমরা প্রাইমারিলি প্রথম অবস্থায় জাস্ট ডিসেবল অল আপডেট, যদিও তারা এটা রিকমেন্ড করে না, বাট আমরা আস্তে আস্তে মানে এগুলো দেখবো যে এখানে ম্যানুয়ালি কিভাবে কোনটা আপডেট অফ রাখতে হয়, কোনটা আপডেট অন রাখতে হয়, বিষয়গুলো দেখবো। বাট অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় কি করব, জাস্ট ডিরেক্টলি সবগুলো ডিসেবল অল আপডেট, অর্থাৎ সব ধরনের আপডেট বন্ধ এখন। এরপর ড্যাশবোর্ডে ক্লিক। ওকে, এখন আবার দেখতে পাচ্ছি কি দেখেন তো, এখানে এই যে ইজি আপডেট ম্যানেজার একটা মার্কেটিং করতেছে যে আনড্রাফট প্লাস, আনড্রাফট সেন্ট্রাল, ডাব্লিউপি অপটিমাইজ, এগুলা কেনার জন্য বলতেছে এক ধরনের। সো এই যে সে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, এগুলো অফ করতে হবে। এভাবে আরো অনেকগুলো প্লাগইন আসবে যারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট করবে, তাদের সব নোটিফিকেশন আমাকে অফ করতে হবে। এগুলো অফ করার জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে হাইড অ্যাডমিন নোটিশেস, ডিসেবল অ্যাডমিন নোটিশ। just disable admin notice individual install activate। এরপর এই যে এখন দেখো এখানে কি বলছে যে হাইড নোটিফিকেশন ফর এভার, এখানে জাস্ট ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এখন এখানে যেহেতু এখন পর্যন্ত কোনো প্লাগইন অথবা কোনো থিম তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েকদিন পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তখন সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাতে অটো হাইড হয়ে যায় তার জন্য এই প্লাগইনটা ইনস্টল করা, যেটার নাম হচ্ছে কি অ্যাডমিন হাইড ডিসেবল অ্যাডমিন নোটিশেস। সো এটা সেটিং কোথায় পাবো, সেটিং থেকে এই যে হাইড অ্যাডমিন নোটিশ, হাইড অ্যাডমিন নোটিশ পাইলাম। ওকে, এখান থেকে আমরা বলবো অল নোটিশ। এরপর তারা কি বলছে, যেরকম আছে সেরকমই থাকবে, আমরা জাস্ট এখান থেকে অল নোটিশ করে দিব, সেভ করব। ওকে, এরপর ড্যাশবোর্ডে ক্লিক।
ওকে, এখন কোনো কিছু নাই এখানে। আগে একটু আগে ছিল ইজি আপডেট ম্যানেজারে, সেটা অফ করে দিছে। ঠিক আছে, একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। এখন হচ্ছে একটু কাস্টমাইজ করব, অর্থাৎ এডিট করব, যে এখান থেকে ভিজিট সাইট, এগুলো আমরা সব ইনস্টল করার জন্য কোনো প্রজেক্ট করার আগে আমাদেরকে এগুলো করতে হবে। যে কোনো একটা থিম পছন্দ করতে হবে, পছন্দ করার পরে সেটাকে ইনস্টল করতে হবে, ইনস্টল করে সেটআপ করতে হবে, সেটআপ করে যে কোনো একটা ডেমো পছন্দ করতে হবে নিশ অনুযায়ী। যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলে ব্লগ ডেমো, যদি কর্পোরেট তাহলে কর্পোরেট ডেমো, যদি বিজনেস বা ই কমার্স ডেমো নেওয়ার পরে তারপর এখানে আপডেটগুলো অফ করে দিতে হবে। প্রত্যেকটা জিনিসের আপডেট অফ করে অ্যাডমিনের যে নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন কোম্পানির, সেগুলো অফ করে দিতে হবে। এগুলো হচ্ছে প্রাইমারি ধাপ আর কি। এরপরে হচ্ছে আমি এখন এটাকে কাস্টমাইজ করা শুরু করব। যে কাস্টমাইজ করা শুরু করার জন্য এটা কি করতে হবে, প্লাগইন গুলো মাস্ট নোট করতে হবে। এগুলো রেগুলার লাগবে, প্রত্যেকটা প্রজেক্টে লাগবে, এগুলো লাগে প্রত্যেকটা প্রজেক্টে। রিজন ভাই বললো কিন্তু এগুলা চ্যাটের মধ্যে, খেয়াল করেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমি মেনুটাকে প্রথমে কাস্টমাইজ করব। মেনুটাকে কাস্টমাইজ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার ড্যাশবোর্ডে যেতে হবে, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। আমি যাচ্ছিলাম ওদের যে মেনু আছে সেটা থাকবে না, আমার নিজের মতো মেনু থাকবে। এই যে এটা হচ্ছে ওদের মেনু। আমি একটা মেনু তৈরি করব এখন। ক্রিয়েট এ নিউ মেনু, নাম দিব মাই কাস্টম, মানে আমার নিজের, কাস্টম মানে নিজের মতো করে। মাই কাস্টম মেনু, ক্রিয়েট মেনুতে ক্লিক। ওকে, মেনুর নাম হয়ে গেছে। এখন হচ্ছে মেনুতে কি কি রাখবো আমি। মেনুতে আমি এই যে ভিউ অল, এখানে পেজেস গুলো দেখা যাচ্ছে, কি কি পেজ আছে। ভিউ অলে ক্লিক করব, যে আমি হোম পেজ দিব এটাকে, অ্যাড টু মেনু। তারপর কি রাখবো, অ্যাবাউট আস রাখবো, অ্যাড টু মেনু। তারপর হচ্ছে আমি কন্টাক্ট আস রাখবো, সার্ভিসেস রাখবো, নিউজটা রাখবো না, তাই এই দুইটা একসাথে দিয়ে অ্যাড টু মেনু। তারপর আমি আরেকটা এখানে মেনুতে আরেকটা আইটেম অথবা পেজ রাখতে, এগুলো এক একটা পেজ, কিন্তু আরেকটা পেজ রাখতে চাই। তাহলে আমার মনে করো যে এখন কোনো পেজ রেডি করা নাই, তাহলে কাস্টম লিঙ্কে যাব, আপাতত লিঙ্কটা তৈরি করে রাখবো, পরে পেজ তৈরি করে এটার সাথে লিঙ্ক আপ করে দিব, এইখানে লিঙ্ক দিয়ে দিব পরে। এখন যেহেতু লিঙ্ক নাই, আমি এখানে দিব হ্যাশ, লিঙ্ক না থাকলে হ্যাশ দিতে হয়। তারপর এখন টেক্সট, এখানে যে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট আস সার্ভিস, এরকম একটা টেক্সট দেখা যাবে। টেক্সট কি দেখা যাবে, মাই অ্যাকাউন্ট, অ্যাড টু মেনু, মাই অ্যাকাউন্ট চলে আসছে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি করতে পারি, যে এটা হচ্ছে সলিডেড হোম আছে, এটা হোম, সলিডেড হোম দেখে গেলে কেমন লাগবে এটা বাইরে। এইখানে ক্লিক করি, এই যে সলিডেড হোম কে দেখা যাইতে হবে শুধু হোম, এটা কেটে দিব, নেভিগেশন লেভেল থেকে কেটে দেওয়া যায় এগুলা। আবার এটাতে ক্লিক করি, অ্যাবাউট আছে না, এটাতে ক্লিক করে শুধু বলবো অ্যাবাউট, এরপর এটাকে উপরে তুলে দেয়। কন্ট্যাক্ট আস বলছে না, এটাকে গিয়ে শুধু কন্ট্যাক্ট, মানে আমার মতো করে আমি কি করছি, কাস্টমাইজ করতেছি। এরপরে হচ্ছে এখান থেকে ডিসপ্লে লোকেশন বলবো, প্রাইমারি মেনু থাকবে এটা, আমি যে তৈরি করতেছি এটা প্রাইমারিলি প্রথম মেনু হিসেবে থাকবে। এরপর সেভ মেনু, এরপর এখানে যাব, একটু রিফ্রেশ করি, এই যে দেখেন আসছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, মাই অ্যাকাউন্ট। কিন্তু সার্ভিসটা মনে হয় কন্ট্যাক্টের পূর্বে থাকলে ভালো লাগতো, তাহলে এখান থেকে যে সার্ভিসটা টেনে এদিকে ছেড়ে দিব, হয়ে গেছে। সেভ মেনু, আবার এখানে যাব, রিলোড, ওকে চলে গেছে। এবার হচ্ছে লোগো চেঞ্জ করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। গুগলে যাচ্ছি, লোগো পিএনজি,
লোগো সবসময় পিএনজি হয়। লোগোর সাইজটা কি 200 আমরা আগে দিতে হবে নাকি ওখানে যে কোনো সাইজ দিলে অটো এটা? অটোমেটিক হয়ে যাবে এটা। আচ্ছা আচ্ছা, সেম সাইজে হয়ে যাবে অটোমেটিক, রাইট? জি, লোগো পিএনজি দিয়ে আমি সার্চ করতেছি। হুম। এগুলো কিন্তু প্র্যাকটিস পারপাসে, সো অন্যদের কোম্পানির কিন্তু লোগো ইউজ করলে কিন্তু ঝামেলা আছে। সো এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি আর কি। এখান থেকে যে কোনো একটা লোগো নেই, সুন্দর লোগো বই, আমি ওকে নিলাম। পিএনজি হতে হবে কিন্তু, লোগো সবসময় পিএনজি হতে হবে। পিএনজি মানে হচ্ছে নিচে যার ব্যাকগ্রাউন্ড নাই, এটা কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড আছে একটা হোয়াইট। ব্যাকগ্রাউন্ড আছে সবগুলোতে। নেটফ্লিক্স ট্রান্সপারেন্ট দিলে চলে আসবে, ট্রান্সপারেন্ট লিখলে পিএনজি ট্রান্সপারেন্ট। সেটাও ঠিক। ইওর ট্রাভেলস, এটাও ঝামেলা। কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড তো ট্রান্সপারেন্ট না? রিমুভও করা যায়। হ্যাঁ হ্যাঁ, রিমুভ করা যায়। স্কাইপ, আরে বাবা না আসলে কেমনে? আসে না তো। লোগো পিএনজি লোগো। স্কাইপে ওইটা ঠিক আছে ভাই, ওইটা ট্রান্সপারেন্ট আচ্ছা আছে। আচ্ছা, এই যে স্কাইপি তো ট্রান্সপারেন্ট হ্যাঁ দেখছেন, হ্যাঁ, স্কাইপে যেটা, হ্যাঁ। এটা নেই। যে ট্রান্সপারেন্ট সেটা হচ্ছে মূলত বুঝতে পারবেন নিচে কিন্তু ডট ডট থাকবে এরকম সাদা কালো, এবং হচ্ছে বক্স আর কি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যেখানে রাখা হবে ওইখানের আকার ধারণ করবে সে। যে স্কাইপি ওইখানে মাঝখানে এর ভিতরে স্পেস আছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা সে শো করতেছে। আবার যদি নিচে কোনো ব্ল্যাক থাকে ওই ব্ল্যাক হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? জি। আমি সেভ দিচ্ছি এটাকে, সেভ ইমেজেস। ওকে, এটাকে আমি ডেস্কটপে রাখতেছি আপাতত আননেম হিসেবে। এখন হচ্ছে আমাকে যেতে হবে মাই ব্লগ। এখান থেকে যে কাস্টমাইজ একটা অপশন আছে, এখানে কাস্টমাইজ, কাস্টমাইজ এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে যাতে আমার এটা সেম থাকে, অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন হয়। তো এখানে কাস্টমাইজ থেকে লোগো কিন্তু দুইটা জায়গায় থাকতে পারে। একটা হচ্ছে কি, প্রত্যেকটা থিমে কিছু ডিফল্ট সেটিং এর অপশন থাকে যেখানে লোগোর অপশন থাকতে পারে। আমরা ওই ডিফল্ট সেটিং এখনো যাই নাই। আরেকটা সেটিং হচ্ছে, সেটা হচ্ছে কাস্টমাইজ। প্রত্যেকটা থিমের মধ্যে এরকম যদি ভিউতে যাই আমরা, তখন দেখতে পাবো যেদিকে কাস্টমাইজ। আমরা প্রথমে কাস্টমাইজের মধ্যে আছে কিনা দেখবো লোগো সেকশন। যদি না থাকে তাহলে আমরা থিমের সেকশনে চলে যাব ভিতরে ড্যাশবোর্ড থেকে। ক্লিয়ার? ওকে, এই যে লোগো এন্ড হেডার অপশন দেখা যাচ্ছে এখানে। কথা বলতে পারবেন সবাই? কথা বলেন, কথা বলেন, বোঝা যাচ্ছে না। লোগো এন্ড হেডার অপশনে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছি পেনসিট হসপিটাল, এই যে লোগোটা, আমরা এটাকে রিমুভ করব। সিলেক্ট ইমেজ। এখানে দুইটা অপশন আছে, মিডিয়া লাইব্রেরি, এখানে আপলোড করা ইমেজগুলো থাকবে, আর একটা আপলোড ফাইল, ডিরেক্ট কম্পিউটার থেকে আপলোড করব। সিলেক্ট ফাইল দিব, পর এখান থেকে ডেস্কটপে যাব। আননেমড নামে একটা আছে, এই যে আননেমড, ওপেন, চুজ ইমেজ, চলে আসছে এটা। এই যে স্কাইপ হয়ে গেছে। এটা অটোমেটিক নিয়ে নেবে কিন্তু, যতটুকু সাইজ দরকার ততটুকু নিয়ে নেবে সে। তবে আপনি এখান থেকে দিতে পারবেন কতটুকু হবে ম্যাক্স। স্লাইড আইডেন্টিটিতে ভাই দিতে পারবো উপরে যেটা স্লাইড আইডেন্টি, উপরে যে এটা আছে, উপরে যে ছোট্ট একটা আইকন 512 বাই 512 যেটা। ফেসবুক আইডি কি ভাই? কোথায় 512 বাই 512? বুঝি নাই। যে ছোট্ট যেটা আইকন, ওইটা কথা বলছি। কোথায় ছোট্ট আইকন যেটা উপরে যে থাকে, ওই যে ওয়ার্ল্ডের যে ইয়াটা আছে না ভাই, এখানে এখানে জি জি জি, এটাকে আইকন বলে না, এটা হচ্ছে ফ্যাব আইকন। আচ্ছা আচ্ছা, ফেভ আইকন। ফ্যাব আইকন। ওইটা কি এখানে দিতে পারবো ভাই?
এটা এখানে না, এটার অপশন হচ্ছে ভিতরে ওই আপনার থিমের মধ্যে। স্লাইড আইডেন্টিটি। হ্যাঁ হ্যাঁ, স্লাইড আইডেন্টিটি না, এটাকে বলা হয় কি সাইটের ফেভ আইকন বলা হয়। স্লাইড আইডেন্টিটি কেন আসবে আবার? আরেকটা থিমের মধ্যে দেখছিলাম স্লাইড আইডেন্টিটিতে গিয়ে ওখানে গিয়ে আর করতে যাই হোক, হয়, ওটা বাদ। চেঞ্জ করতে হয়। এখন এটা দেখেন লোগো। আচ্ছা, এটা আসছে না পাবলিশ। আমরা একটু রিলোড করি এবার এটাকে। যে এলিমেন্টর সাইট পর্যন্ত কপি, এখানে দেখি। ওকে, আমার লোগোটা চেঞ্জ হয়েছে। ওকে, একটু ক্লিয়ার কিনা বলেন। ওকে, এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমার মেনুটা এটা গেল। এখন হচ্ছে আপনাদের টাস্ক হচ্ছে কি এটা চেঞ্জ করতে পারেন কিনা দেখিয়েন আপনারা। আমি নেক্সট যাচ্ছি। ওকে, এখন হচ্ছে বাকি যেগুলো চেঞ্জ করবো সবকিছু হচ্ছে এলিমেন্টর দিয়ে চেঞ্জ করব। এডিট উইথ এলিমেন্টর। ওকে, এলিমেন্টর ওপেন হচ্ছে। দেরি হলে চিন্তার কোনো কারণ নাই, এটা একটু ঝামেলা করতেছে, সমস্যা নেই। এবং এখানে কিন্তু সলিডেটের মধ্যে যেটা এলিমেন্টর ইউজ করবেন এটা হচ্ছে ফ্রি অটোমেটিক যা হবে তা। আর বাকি যা যা ফিচার লাগে সবকিছু কিন্তু সলিডেট থিমের সাথে আছে, মানে প্রোটা লাগবে না এখানে, ঠিক আছে? ভাইয়া, এলিমেন্টর প্রোটা ইনস্টল করার পর আমার হাতের ডান সাইডের উপরে লেখা থাকে কানেক্ট এন্ড অ্যাক্টিভ। লাগবে না, এটা আরেকটা দিব হ্যাঁ, ভার্সন। আচ্ছা না, এটা না, আপনি এর আগে যেটা দিয়েছিল ওইটাতে আমি সেটা বলছি, ওইটাতে প্রবলেমটা আমি ফেস করি। আচ্ছা, সমস্যা নেই, দিব এলিমেন্টর প্রো দিব, একটা ভার্সন দিব। আচ্ছা, এখানে দেখেন যে ওই যে বলছিলাম না যে বাক করে করে নেওয়া যায় এলিমেন্টরে কলামগুলো। হ্যাঁ ভাই, যেটা আমরা ওই উইজেটে করছি, যেটা ওই যে হ্যাঁ, নতুন ভাবে সেটা। নেওয়া যায়। এবার হচ্ছে এখানে দেখেন, ক্লিক করি। ক্লিক করার পরে যে ফ্যান্সি হসপিটাল আসছে, আমরা এবার বলি এটাকে স্কাইপ হসপিটাল। স্কাইপ হসপিটাল লেখার পরে এবার নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে দেখেন টাইটেল টেক্সট, যে টাইটেল টেক্সট আছে না, এখানে একটা বিআর দিছে তারা। আমরা পুরোটা ডিলিট করতেছি, দেখেন বিআর কেন দিছে সেটাও বলবো। আচ্ছা, এখন হচ্ছে আমি লিখবো এখানে ওই হসপিটাল। জাস্ট লিখলাম আমি, কোনো ধরনের কথা বলতে চাই। এখন হচ্ছে আমি যাচ্ছি ফরের আগে, এই যে ফর আছে না, ফরের আগে একটা ফরটাকে আমি নিচে নামাতে চাই, এখানে নিচে। দেখুন আমি নিচে নামাই দিলাম, কিন্তু তারপরে নিচে নামে না, এটা দেখছেন? আমি কিন্তু এদিকে নিচে নামিয়ে দিলাম লজিক্যালি, কিন্তু এটা সে নিচে নামে না তারপরও। গ্রেট হসপিটাল ফর ইওর হেলথ, কিন্তু আমি চেয়েছি ফরের আগে স্পেস থাকবে, ফরটা নিচে নেমে যাবে। এদিকে কিন্তু নিচে নামানো আছে, তারপরও এটা নিচে নামে না। কি ক্লিয়ার এটা জি ভাইয়া। সবাই? জি, তো এখন ক্লিয়ার। এটা নিচে নামাইতে হবে, নামানোর জন্য আমাকে হসপিটালের পরে, এই যে হসপিটালের পরে আমাকে একটা ব্রেক দিতে হবে। ব্রেকটা কিন্তু কোড দিয়ে দিতে হবে, যেহেতু কোড ছাড়া কাজ করতেছে না এখানে। তাহলে ব্রেকটা কিভাবে দিব? খুবই সিম্পল, অনলাইনে নোটপ্যাড ইউজ করবেন। notepad.pw, কি আসে না কেন? ওকে, আসছে।
কি বলে আন্ডারস্ট্যান্ড ডাবল মাই অ্যাড ব্লকার আচ্ছা আমি ব্রেকটা কি জন্য ইউজ করতে হবে ব্রেক ব্রেক দেওয়ার জন্য আমাকে লিখতে হবে কিভাবে এটা দিতে হবে লেস দেন তারপর লিখতে হবে বি আর তারপর আবার লিখতে হবে গ্রেটার দেন তাহলে কিন্তু এটা ব্রেক নিয়ে নিব অটোমেটিক এটা যদি আমি কপি করি যদি কিন্তু কাজ হয় হ্যালো হ্যালো জি ভাইয়া। জি স্যার ক্লিয়ার। আমি যে বি আর দেখিয়েছি এটা কি বুঝতে পারছেন জি Okay, তো আমি বিয়ারটাকে কপি করলাম এখান থেকে কপি করে এখানে লিখলাম পেস্ট করলাম করার পরে পড়ার পরে কি হলো যে বিয়ারটা দেখা যাচ্ছে ডিরেক্ট আমি তো এটা দেখাতে চাই নাই তাহলে স্পেস কেটে দিব স্পেসের জন্য ঝামেলা হচ্ছে স্পেস দুদিক থেকে স্পেস কেটে দেই এখন বিয়ারটা হাইট হয়ে যাবে যে বিআর হাইট হয়ে গেছে ফরটাকে নিচে নামিয়ে দিয়েছে এখন ক্লিয়ার আপডেট ক্লিয়ার ওকে আচ্ছা এখন হচ্ছে ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন আছে ক্লিক করি সবকিছু কেটে দিলাম লরেম ইপসাম আছে এখানে বলবো ফর ইউ হেল্প কোথা থেকে কিছু আসতেছে না লিখতেছি আমি এমনিতে ওয়েলনেস হিয়ার ready to help you জাস্ট এটা লিখলাম লেখার পরে এবার হচ্ছে ডিসকভার মোর এটা হচ্ছে একটা বাটন এটাকে আমি ডিলিট করতেছি দেখেন এটা একটা সেকশন এই যে এটা একটা সেকশন গট হিট আসবে গট হিট দিব এটা একটা সেকশন এটা একটা সেকশন এখানে একটা বিষয় দেখেন এটা পুরোটা একটা রো এই রো এর মধ্যে দুইটা কলাম এটা একটা কলাম আবার এইটা একটা কলাম বাট এই কলামের মধ্যে তারা খালি রাখছে বাট এই কলামের মধ্যে একটা সেকশন নিল এটা আর একটা সেকশন নিল এটা এই সেকশনের মধ্যে কিছু লিখছে আর এই সেকশনের মধ্যে একটা বাটন নিছে আমি এই সেকশনটাকে যদি ডিলিট করে দেই তাহলে বাটনটা কি নাকি মাঝে মাঝে নেটওয়ার্ক স্লো করতেছে, আপনি স্ক্রিনটা হ্যাং হয়ে যাচ্ছে, আর আপনার কথা পুরো মিট হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি। বাট আমার প্রবলেম না, সবার বুঝতে পারতেছি। না একবার করতেছে আই থিংক সবার প্রবলেম, বিকজ আমিও এই বাটিটা কাটাটা কিছুই বুঝলাম না। আমিও দেখি নাই। আমার তো নেট প্রবলেম করতেছে আমার তো আচ্ছা এটা কি এটা ভাই শুনছি না কিছু।
আপনারা ওই চ্যাট করিয়েন না, কথা বলেন, চ্যাট করলে কথা বলেন। এখন শোনা যায়? আই থিংক নেট ডিস্টার্ব, যেই কারণে আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে, হ্যাং করছে যেটা। হ্যালো, জি ভাইয়া, শোনা যায় না ভাই? এখন শোনা ক্লিয়ার যাচ্ছে। নাও, ক্লিয়ার না? ক্লিয়ার, রাইট নাও ক্লিয়ার। এখন ঠিক আছে। আচ্ছা, ইন্টারনেট বেশি প্রবলেম করতেছে ভাই, কিছু করার নাই। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। এটা কি ডিলিট করছি দেখতে পাচ্ছিলেন সবাই নাকি? না, আমি পারিনি। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন এখানে হচ্ছে এটা পুরোটা একটা রো, ওকে? জি, আবার আবার হ্যাঁ। ওকে, কিছু শোনা যাচ্ছে না ভাইয়া, আবার হ্যাং করে ফেলছে। স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, জি ভাই, দেখা যাচ্ছে। শুনতে পাচ্ছেন কিনা বলেন, স্ক্রিন দেখার দরকার নেই। শোনা হ্যাঁ, যাচ্ছে। ক্লিয়ার আসছে এখন। শুনতে পাচ্ছি, স্ক্রিন দেখছি না আমি। ও মাই গড, স্ক্রিন বলে দেখে না উনি। স্ক্রিন দেখা যাচ্ছে বাট ভয়েস ক্লিয়ার ছিল না। আচ্ছা এখন কি ক্লিয়ার? জি, এখন ক্লিয়ার। জি আচ্ছা এখন একটু দেখেন, বিষয়টা একটু দেখেন যে এটা পুরোটা হচ্ছে একটা রো, রো এর অধীনে আছে দুটা কলাম, একটা কলাম, দুটা কলাম। দুটা কলামের মধ্যে বাম পাশের কলামটা তারা খালি রাখছে, ডান পাশের কলাম যেটা সেটাতে কিছু টেক্সট লিখছে, আর এদিকে একটা বাটন নিচ্ছে। আমি বাটনটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য এই কলমের উপর রাইট বাটন ক্লিক, ডিলিট। শুনছেন নাকি? জি, জি, জি এখন একটা বাটন নিব, যে বাটন নেওয়ার জন্য এখানে ক্লিক করবে যে ট্যাবে, তারপর এখানে বাটন পাবো, এটাকে টান দিব। টান দিয়ে কোথায় রাখবো আমি বাটনটা? এখানে রাখবো নাকি এইখানে রাখবো? এই যে এখানে কিন্তু একটা নিচে একটা রাইট ব্লু সাইড। কালার চলে আসবে, হ্যাঁ সাইন চলে আসবে একটা, তখন আমরা ছেড়ে দিব। এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমে একটা আইকন দিব এখানে, যে আইকন, ক্লিক। আইকনে কি হবে? আমি দিলাম যে কার্ড দিলাম। কার্ড, কার্ড মানে হচ্ছে ওই যে ই কমার্সের যে কার্ডগুলো থাকে, জুরি, এখান থেকে একটা দিয়ে ইনসার্ট কার্ড লিখলে চলে আসবে এখানে, যে কার্ড আসছে। এরপর হচ্ছে এটা কোথায় থাকবে? আফটার মানে পরে থাকবে।
বিফোর মানে আগে থাকবে, আফটার করে দিয়ে স্পেসিং কতটুকু হবে লিখা থেকে স্পেসিংটা কেমন হবে কার্ডের সাথে, টেনে স্পেসিং হবে এতটুকু বা একটু কাছে হবে এই টাইপের। এরপর হচ্ছে আমাকে সাইজটা কত বড় হবে, মিডিয়াম হবে, বাটনের সাইজটা কি পুরো জায়গা জুড়ে হবে কিনা, জাস্টিফাই পুরো জায়গা, যে মাঝখানে থাকবে অথবা লেফট অথবা রাইট। আমি কি বলতেছি শোনা গেছে নাকি? জি ভাই। জি ওকে, তাহলে এখন আমাকে কি করতে, ক্লিক হেয়ার, এখানে বলবো আমি বুক নাও, মানে বুকিং নেওয়া আর কি। হ্যাঁ, বুক নাও, যে সিরিয়াল নেয় না ডক্টর থেকে, সো এখানে বুক নাও বললাম। সো এখান থেকে ডিফল্ট কালারটা কি হবে, এটা ডিফল্ট কালার, ডিফল্ট কালার হচ্ছে এগুলা। আমরা ডিফল্ট কালার দিব না, আমরা ডিফল্ট রেখে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে যে টেক্সট কালার, শোনা যায়? জি জি ভাই। টেক্সট কালার থেকে যে টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার হবে প্রথমে সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এইটা, তারপর এটা হচ্ছে নরমাল অবস্থায়, হোভার মানে হচ্ছে মাউস যখন যাবে এটার উপর, মাউস যখন যাবে যে হোভার, হোভারে কি হবে, এটা হবে টেক্সট কালার হবে টেক্সট কালারটা হবে এইটা, টেক্সট কালার হবে এটা তখন, আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে উল্টা সাদা। একটা জিনিস হচ্ছে কি, নরমালে ছিল হচ্ছে টেক্সট কালার সাদা, ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা, আর হোভারে গিয়ে ওই কালারটাই টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ডটা সাদা। এখন দেখি তো একটু, ঠিক আছে? জি আপডেট করব, আপডেট করে এখন যেটা করব যে বর্ডার টাইপ, বর্ডার টাইপ কি থাকবে, অর্থাৎ একটা বর্ডার থাকবে, একটা 1 পিক্সেল অথবা 2 পিক্সেল বর্ডার থাকবে। বর্ডারটা কি আমি যদি একটু দেখাই, আগে বর্ডার কালার দিব আমরা সলিড, সলিড দেওয়ার পর এখান থেকে বর্ডারের একটা কালার থাকবে, যে কালার, কালার হচ্ছে মনে করেন গ্রিন দেই, এই যে কালার দেখা যাচ্ছে চারপাশে একটা, জি এটি হচ্ছে বর্ডার। সো ওয়েটটা সাধারণত 1 পিক্সেল দেয়, 1 পিক্সেলটা স্মার্ট, 5 পিক্সেলও দিতে পারেন আপনাদের মতো, বাট 2 পিক্সেল দিচ্ছি বোঝার জন্য। আপডেট কালার যায় এরকম টাইপের হলে যদি চিন্তা করি তাহলে এটাই দিলাম, বোঝার জন্য এটা দিচ্ছি আমি গ্রিন। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস, যে এখন আমি ভাঙবো কোনাগুলোকে, ভাঙবো আমি যাচ্ছি কোনাগুলোকে ভেঙে দিয়ে একটু গোল করে দিব, বাটনটাকে সুন্দর লাগবে, যে বর্ডার রেডিয়াস, এখান থেকে এটাকে 1 2 3 4 5 6 বাড়াতে থাকবো। দেখেন বাটনটা এখন দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে? ক্লিয়ার? জি ক্লিয়ার? জি ক্লিয়ার। দেখছেন নাকি এমনিতে ক্লিয়ার ক্লিয়ার বলতেছেন যে কি না না, বলছেন? দেখেই বলা হচ্ছে। দেখা যাচ্ছে। যে এখন এখানে দেখেন যে আপনার যদি অনেক সময় চাহিদা থাকবে যে না এটা সব দিকে ভাঙবো না আমি, যে এক পাশে সমান রাখবো আরেক পাশে অ্যাঙ্গেল ভেঙে দিব এরকম, তাহলে সেক্ষেত্রে এটাকে লিঙ্ক যেটা আছে এটাকে জাস্ট ক্লিক করবেন, সাদা হয়ে যাবে। এখন আপনি এটাকে যদি সিঙ্গেল সিঙ্গেল কাউকে যদি চেঞ্জ করতে চান আর কি, হ্যাঁ, এখন যদি আমি প্রথমে একটু এগুলোকে 0 করে দেই, একদিকে 0 করলে সব দিকে 0 হয়ে যাচ্ছে, এদিকে যদি এটা চেক মার্ক করা থাকে অর্থাৎ ব্ল্যাক থাকে, এটা যদি হোয়াইট করে দেই, এখন দেখবেন একদিকে চেঞ্জ করলে একদিকে চেঞ্জ হবে, টপ মানে উপরে 20 দিলাম, যে উপরে একটু ভাঙছে দেখেন 40 দেই, এই যে ভেঙে গেছে, ঠিক আছে? এদিকে টপে। এখন হচ্ছে রাইট, রাইট মানে হচ্ছে আপনার ডান পাশে, রাইট মানে হচ্ছে ডান পাশে উপরে, এখানে দিলাম আমি 40, দেখেন এদিকে ভেঙে গেছে। তারপর আমি বললাম বটম, বটম মানে হচ্ছে আপনার নিচে রাইট হাতের ডান পাশে নিচে। সো এটা হচ্ছে আপনার, আমি দিলাম 10, যেদিকে একটু ভেঙে গেছে। মানে আমি যদি বলি এবার হচ্ছে লেফট, লেফট মানে হচ্ছে তাও নিচে কিন্তু বাম পাশে, এটা দিলাম আমি 50 বা 5, দেখেন বাটনটা দেখতে কিরকম হয়ে গেছে, ঠিক আছে? নিজের মতো করে নিজে করতে পারি এখান থেকে, বাট নিজের মতো করতে চাইলে এখানে এটাকে তুলে দিতে হবে, এরকম সাদা করে দিতে হবে। বাট এখানে যদি আমি এটা দিয়ে দেই তখন সব দিকে সমান হয়ে যাবে,
এক দিলে সেটাও এক, শূন্য দিলে সেটাও সব দিকে শূন্য। তো আমি এটা তুলে দিয়ে সব দিকে 40-40 করে দিব, একদিকে 0 করে দিলাম। এখন যদি আমি একটু এখানে গিয়ে দেখি এটা কি হয়। দেখেন এখন বাটনটা কত সুন্দর লাগছে। ক্লিয়ার? জি ভাইয়া। এবার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা তো ওদের দেওয়া, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি আবার এখানে যাব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি পেক্সেল ইউজ করব। পেক্সেল নামে একটা সাইট আছে, যারা পেক্সেল লিখেছি আমি শুধু, ফ্রি স্টক ফটো, কমার্শিয়ালি ইউজ করা যায় কিন্তু ফ্রি। গুগল থেকে কিন্তু কোনো ইমেজ ইউজ করলে একটা ঝামেলা দেখা যায়, আবার কে কি বলে, কিন্তু এখানে কোনো ঝামেলা নাই, এগুলো কমার্শিয়ালি ফ্রি ইউজ করা যায়। ওইখান থেকে হসপিটাল লিখতেছি, হসপিটালের ইমেজ নিব। ওকে, আমি এটা নিচ্ছি না, এটা নেই অপারেশনের। এখান থেকে কত সাইজ লাগবে আপনার, যে কাস্টমও নেওয়া যাবে, আমি নিচ্ছি মিডিয়াম, এরপরে ফ্রি ডাউনলোড। আপনি চাইলে তাকে ডোনেট করতে পারেন, যে ছবিটা তুলেছে আর কি, পেপাল দিয়ে ডোনেট করতে পারেন। নো থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে এটা কিন্তু যে ইমেজটা আছে, এই ইমেজটা কিন্তু কোথায় আছে সেটা আমাকে বুঝতে হবে। ইমেজটা আছে হচ্ছে টোটাল রো এর মধ্যে, ঠিক আছে? কিরে, হ্যালো, ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি। শুনতে পারলে তো রেসপন্স করবেন ভাই। শুনতে আমি ভাবছি নাই, কেউ নাই। সবাই শুনতে পারছে, আমরা তো আরো দেখছি যে আপনি দেখাচ্ছেন বলে। আই মিন আচ্ছা, এখন দেখেন এখানে এটা পুরোটা হচ্ছে একটা রো এর মধ্যে আছে, এই ইমেজটা আমাকে ডিলিট করতে হবে। তাহলে এই যে এখানে যে সেকশনটা আছে এডিট সেকশন, ক্লিক করব, ক্লিক করে স্টাইলে যাব। স্টাইল থেকে এই যে দেখতে পাচ্ছি এটাকে আমি রিমুভ করে দেব, যে ডিলিটে ক্লিক করে। এখন কিছু নাই এখানে, ইমেজ দিব একটা, ক্লিক, আপলোড। এখন আমি জানি যে কোথায় আছে, আমি যে এটা একটু আগে ডাউনলোড করলাম, এই যে এটাকে টেনে এখানে ছেড়ে দিতে পারি। বুঝছেন কাহিনীটা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করছি আমি। আরেক মিনিট আছে মনে হয়। ইনসার্ট, জি ভাইয়া। এই চলে আসছে, আরো সুন্দর লাগতেছে এটা। আপনি আবার আসবেন, তারপর মোটামুটি এটা শেষ করে দিয়ে বিদায় দিয়ে দিব আর কি এই পেজটা। এটা বুঝছেন কিনা বলেন, যে টোটাল রোটা, জি, মানে একটা বুঝলে মোটামুটি আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। আমি আর কয়েকটা জিনিস দেখাই দিব, তাহলে মোটামুটি যে কোনো ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন। ভাই আমার একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে আমি কয়েকদিন একটা সাইট দেখছি, পিওন। ওরা যে থিমটা ইউজ করছে উড মার্কের থিম, বাট উড মার্কের স্পেসিফিকলি কোন